আর এবার আপনাদের সামনে নিয়ে আসবো দাড়িভিটে ছাত্র মৃত্যুর ঘটনায় আদালত অবমাননা রুল জারি হলো। দাড়িভিটে ছাত্র মৃত্যুর ঘটনায় আদালত অবমাননা রুল জারি হলো। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, এডিজি সিআইডির বিরুদ্ধে কেন? কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, দেখো, দাড়িভিটের ঘটনা 2018-19 সালে, এবং সেই ঘটনায় 2 পড়ুয়ার মৃত্যু হয়েছিল। পরিবারের অভিযোগ ছিল তাদের গুলি করে খুন করা হয়েছে, এবং সেই ঘটনা তাদের দেহ এখনো সাহিত্য রয়েছে গ্রামে, এবং সেখানে পুঁতে রাখা আছে দেহ প্রিজার্ভ আকারে। এই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল গেল বছর এপ্রিল-মে মাসে বিচারপতি রাজাশেখর মান্থা, এবং সেই তদন্তের নির্দেশ দিতে গিয়ে বিচারপতি রাজাশেখর মান্থার বলা হয়েছিল যে সিআইডি তদন্ত হচ্ছিল সেই সিআইডি সমস্ত তাদের নথি সেটা এনআইএ কে হস্তান্তর করবে, এনআইএ কে তদন্ত ভার দেওয়া হয়। পাশাপাশি যে চার্জশিট ইতিমধ্যে দাখিল করেছিল এডিজি সিআইডি নেতৃত্বে যে সিআইডি তদন্ত হচ্ছিল, এই চার্জশিটটাকেও অস্তিত্বহীন করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি সিআরপিসি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী যে ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য সেই অনুযায়ী রাজ্য সরকারকে দুই পরিবারকে ক্ষতিপূরণের নির্দেশ ছিল। কিন্তু প্রায় 10 মাস অতিক্রান্ত হলো, এখনো পর্যন্ত নির্দেশ কার্যকর হয়নি। আদালত অবমাননার মামলা হয়। আদালত অবমাননার মামলাতে আজকে রাজ্যের তরফে সওয়ালে বলা হয় 2023 সালে একক বেঞ্চ বিচারপতি মান্থা এনআইএ তদন্তের নির্দেশ ক্ষতিপূরণের নির্দেশ দিলেও সেই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করেছে রাজ্য, এবং সেই মামলা বিচারাধীন রয়েছে। তাই এই নির্দেশ কার্যকর করতে গেলে একটা সমস্যা রয়েছে, আইনি পদ্ধতিগত সমস্যা রয়েছে। যদিও বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ কার্যকর না হওয়ার কারণে এবং এনআইএ তদন্তভার করতে না পারার কারণে তিনি ক্ষুব্ধ হন, এবং মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং এডিজি সিআইডি প্রত্যেককে 5ই এপ্রিল আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন, এবং সেখানেই তাদের ব্যাখ্যা দিতে হবে কেন এই নির্দেশ কার্যকর করা হয়নি। ধন্যবাদ।